আমি গতকালই ঢাকায় ছিলাম। আমাদের যে সংসদ সদস্য, যে সংসদ নির্বাচন যে সামনে আসছে, উপস্থিত হয়েছেন, আমাকে স্বাগত জানিয়েছেন। আমি গতকালই ঢাকায় ছিলাম। আমাদের যে সংসদ সদস্য, যে সংসদ নির্বাচন যে সামনে আসছে, তার আমাদের প্রতীক, আমাদের সংসদ সদস্যের ঘোষণা দেওয়া হয়েছে 237টি আসনে। তো আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়াকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, 3 বারের প্রধানমন্ত্রী। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রান্তীয় নেতা, আমাদের দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সংসদ সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু ভাইকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাই অন্যান্য নেতৃবৃন্দকে, যারা আমার যে এখানে নমিনেশন পাওয়ার জন্য যোগ্য মনে করেছেন। তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি যে বিষয়টির জন্য গুরুত্ব দিতে চাই, যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন, আমরা দীর্ঘদিন ধানের শীষে ভোট দিতে পারিনি। 2009 সাল থেকে আমি সভাপতি হিসেবে আছি। 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। 2018 সালে আমি নমিনেশন পেয়েছিলাম। জোটের শেষ মুহূর্তে জোটকে সেটা দেওয়ার ফলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। 2024 সালে নির্বাচন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।